নামাজের পর ইয়া কাদিয়াল হাজাত 7 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, নামাজের পর ইয়া কাদিয়াল হাজাত 7 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। তো প্রিয় ভাই, আমলটি কখন করবেন? নামাজের শেষে। নামাজ শেষে ওই স্থানে বসে তাসবিহ তাহলিল আদায় করবেন। নামাজের পরে যে তাসবিহ তাহলিল আদায় করতে হয়, এরপরে কিবলামুখী হয়ে আপনি বসে আছেন, কিবলামুখী হয়ে বসেই আপনি জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি পাঠ করবেন সেই দোয়াটি। যখন পাঠ করবেন, রব্বি কারিমের কাছে মনে মনে বলবেন, আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতে চাই, সেই সমস্যা আপনি সমাধান করেন। এভাবে বলে নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, পরবর্তীতে বলে দেব কোন উদ্দেশ্যের জন্য আপনি এই নামটি পাঠ করলেন। তো প্রিয় ভাই বোনেরা, চলুন এই দোয়াটি শিখে নেওয়া যাক। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করা হয়ে গেলে একটা ফুদেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে সবাই। প্রিয় ভাই, কতবার গুনি গুনি আপনি পাঠ করবেন? 7 বার, 7টি ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় ভাই বোনেরা, এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে একটি ফুদেন, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি নামাজের শেষে ইয়া কাদিয়াল হাজাত পাঠ করলেন? আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে, সব প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ করে দিবেন। টাকা পয়সার মালিক আপনাকে বানিয়ে দিবেন, সম্পদের মালিক বানিয়ে দিবেন। কঠিন রোগে আপনি আক্রান্ত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগ থেকে মুক্তি দান করবেন। সকল ধরনের বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ।